আসসালামু আলাইকুম। আরব ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববুকে আগমন এবং তার তিরোধানের মাধ্যমে কিয়ামতের আগমন বার্তা পৃথিবীতে চলে এসেছে। এটাই ছিল কিয়ামতের প্রথম নিদর্শন বা আলামত। কেননা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভূপৃষ্ঠে আগমনের পর পূর্ণতা এবং শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় নিদর্শন নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় বিদারক তিরোধানের পর ঐশী বাণী তথা আসমানি ওহির সিলসিলাটিও বন্ধ হয়ে গেছে। কেয়ামতের আলামত নিয়ে আজ আমাদের থাকছে সিরিজের প্রথম পর্ব। আমরা ধারাবাহিকভাবে এই সিরিজে কেয়ামতের আলামত নিয়ে আলোচনা করব। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের অসংখ্য আলামত বা নিদর্শন বর্ণনা করে গেছেন। সেগুলোকে প্রথমত দুই ভাগে বিভক্ত করা যেতে পারে। ১. আলামতে কুবরা বা বড় আলামত। ২. আলামতে সুগরা বা ছোট আলামত। কিয়ামতের ছোট আলামত হলো আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর থেকে হযরত ইমাম মাহদী আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর কিয়ামতের বড় আলামত হলো ইমাম মাহদী আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে সিংহা ফুঁক দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর সিংহা ফুঁক দেওয়ার মাধ্যমেই শুরু হবে কিয়ামতের প্রারম্ভিক কাজ। কিয়ামতের ছোট আলামত বা নিদর্শনবলী সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী শাসক গোষ্ঠী যখন দেশ ও রাষ্ট্রের কর, ট্যাক্স এবং খাজনাকে নিজের ব্যক্তি সম্পদে পরিণত করবে, জরিমানা বা ক্ষতিপূরণ হিসেবে জাকাত আদায় করা হবে। মানুষ আমানতের সম্পদকে গনিমতের মাল মনে করবে। স্বামীরা স্ত্রীদের ছেড়ে পরনারীর পেছনে ছুটবে। ছেলে মেয়ে পিতামাতার অবাধ্য হবে। তারা অসৎ ও খারাপ লোকের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে। দুনিয়া অর্জনের উদ্দেশ্যে দ্বীনি ইলম অর্জন করা হবে। অর্থাৎ মানুষ লোক দেখানোর উদ্দেশ্যে ধর্ম পালন করবে। প্রত্যেক গোত্র ও বংশে এমন লোকের নেতৃত্ব ও ক্ষমতা প্রতিষ্ঠিত হবে যারা সেই গোত্র ও বংশে সর্বাধিক অসভ্য, অসৎ, নীচ, দুশ্চরিত্রবান, নাফরমান এবং লোভী প্রকৃতির। দেশের নির্বাহী ক্ষমতা এমন সব ব্যক্তির হাতে সমর্পিত হবে যারা এর একেবারে অনুপযুক্ত। ভয় ও শঙ্কায় এমন সব ব্যক্তির ইজ্জত ও সম্মান প্রদর্শন করা হবে। শরীয়তের দৃষ্টিতে যারা সম্মান অথবা মর্যাদার পাত্র নয় তাদেরকেই সম্মান এবং মর্যাদা দিয়ে মাথায় তুলে রাখা হবে। শরাব বা মদ্যপান প্রকাশ্যে হতে থাকবে। হরেক রকমের খেলাধুলার উপকরণ এবং গান বাদ্য ও নৃত্যগীতের ব্যাপক প্রচলন ঘটবে। ব্যভিচার সমাজে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। নগ্নতা বৃদ্ধি পাবে। উম্মতের পরবর্তী লোকজন পূর্ববর্তী লোকজনকে তিরস্কার, ভৎসনা এবং দোষারোপ করতে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা ওই সময়টাতে তীব্র বেগ ও গতিসম্পন্ন লাল বর্ণের অন্ধকার ঘূর্ণিঝড় সহ বিভিন্ন শাস্তির আলামত বা নিদর্শন আসার জন্য অপেক্ষা করো। ধসে যাওয়া, শিলা ও পাথরে বর্ষণ হওয়া, আকৃতি বিকৃত হওয়ার মতো একটির পর একটি আলামত যখন তাসবির দানার মতো অনবরত প্রকাশ পেতে থাকবে, যা বর্ণনা করা হয়েছে তিরমিজি শরীফে। এছাড়াও অন্য আরেক হাদিসে বর্ণিত রয়েছে, যখন নব্য সম্পদশালীদের রাজত্ব এবং আধিপত্য সমাজে প্রতিষ্ঠিত হবে, যারা কিনা অজ্ঞ এবং অসভ্য, ছেলেমেয়েরা নগ্নতা এবং ব্যভিচারে প্রচণ্ড পরিমাণে লিপ্ত হতে থাকবে। লোকেরা যখন অঙ্গ প্রত্যঙ্গে মালিশজনিত সেবা নেওয়া শুরু করবে, মসজিদে খেলাধুলা করবে, সাক্ষাতের মুহূর্তে সালামের পরিবর্তে লোকেরা অশালীন ও অমার্জিত কথাবার্তা বলবে, শিক্ষা চর্চা সমাজে অপ্রতুল হয়ে যাবে, মিথ্যাকে অলংকার হিসেবে লোকেরা গ্রহণ করবে, অন্তর থেকে আমানতদারি ও বিশ্বস্ততা বিলুপ্ত হয়ে যাবে।
ইসলামের জ্ঞান না নিয়ে লোকেরা লম্পট এবং ফাসিকদের জ্ঞান বিজ্ঞান অর্জন করা নিয়ে ব্যস্ত থাকবে। সমাজ থেকে লজ্জাশরম সম্পূর্ণভাবে বিদায় নেবে। মুসলমানদের উপর কাফেরদের পক্ষ থেকে চতুর্মুখী আক্রমণ হবে। অত্যাচার, নির্যাতন, জুলুম চরম ও ব্যাপক হারে বৃদ্ধি পাবে। ভ্রান্ত মতবাদ, বানানো হাদিস, বিদআত ও কুসংস্কারের জয় জয়াকার হবে কিয়ামতের অন্যতম আলামত বা নিদর্শন। এবার জেনে নেওয়া যাক পবিত্র কোরআন শরীফে কিয়ামতের আলামত সম্পর্কে কি বলা হয়েছে। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে কিয়ামতের আলামত সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছেন। সূরা কিয়ামত ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মানুষ প্রশ্ন করে কিয়ামত কবে। এই প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন সূরা মুহাম্মদের ১৮ নম্বর আয়াতে। তিনি বলেছেন, এরা তো শুধু কিয়ামতের জন্যই অপেক্ষা করছে, হঠাৎ করেই তাদের উপর তা এসে পড়ুক। হ্যাঁ, কিয়ামতের নিদর্শনাবলী তো এসেই পড়েছে। এছাড়াও সূরা লুকমানের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সব বিষয়ে সম্যক জ্ঞাত। সূরা আরাফের ১৮৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? বলে দিন, এর খবর তো আমার পালনকর্তার কাছেই রয়েছে। তিনি তা অনাবৃত করে দেখাবেন নির্ধারিত সময়ে। আসমান ও জমিনের জন্য সেটি অত্যন্ত কঠিন বিষয়। যখন তা তোমাদের উপর আসবে অজান্তেই এসে যাবে। আপনাকে জিজ্ঞেস করতে থাকে যেন আপনি তার অনুসন্ধানে লেগে আছেন। তাদের বলে দিন, এর সংবাদ বিশেষ করে আল্লাহর নিকটেই রয়েছে, কিন্তু তা অধিকাংশ লোকই উপলব্ধি করে না। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার ৪০ নম্বর আয়াতে কিয়ামতকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, বরং তা আসবে তাদের উপর অতর্কিতভাবে, অতঃপর তাদেরকে তা হতবুদ্ধি করে দেবে। তখন তারা তা রোধও করতে পারবে না এবং তাদেরকে সেই অবকাশও সেদিন দেওয়া হবে না। আল্লাহ তাআলা আরও বলেছেন, যেদিন আপনার পালনকর্তার কোনো বড় নিদর্শন আসবে সেদিন এমন কোনো ব্যক্তির বিশ্বাস স্থাপন তার জন্য ফলপ্রসূ হবে না। সূরা আনআম ১৫৮ নম্বর আয়াতে কথা আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে, যখন কিয়ামতের সর্বশেষ নিদর্শনটি প্রকাশিত হবে, অর্থাৎ সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন এই নিদর্শনটি দেখা মাত্রই সারা বিশ্বের মানুষ ভয়ে এবং আতঙ্কে ঈমানের কালেমা পাঠ করতে শুরু করবে এবং সব অবাধ্য লোকেরাও সেদিন বাধ্য হয়ে যাবে। কিন্তু সেই সময় কারোই ঈমান এবং তওবা আল্লাহ তাআলার কাছে আর গ্রহণযোগ্য বলে মনে হবে না। আর সেদিন তওবা করার এবং ঈমান আনার সমস্ত দরজা আল্লাহ সুবহানাহু তাআলার তরফ থেকে চিরতরে বন্ধ করে দেওয়া হবে। পবিত্র কোরআনে সূরা কারিয়ার ৪ এবং ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। এছাড়াও সূরা নাবার ২০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, এবং পর্বতমালা সেদিন চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে। পর্বতমালা ধ্বংসের এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে বারবার উল্লেখ করেছেন। সূরা মুরসালাতে আয়াত ১০-এ আল্লাহ তাআলা আবারও বলেছেন, আর যখন পর্বতমালা উড়িয়ে দেয়া হবে, অর্থাৎ সেদিন পৃথিবীর সমস্ত পর্বতমালাকে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হবে। সূরা জিলজাল আয়াত ১-৩-এ আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে হুঁশিয়ারি দিয়েছেন, যখন ভূমণ্ডল তার কম্পনে প্রকম্পিত হবে, যখন সে তার সমস্ত বোঝা বের করে দেবে এবং মানুষ বলবে, এর কি হলো? কিয়ামতের সময় যখন ঘনিয়ে আসবে তখন আসমান জমিনের অবস্থা কেমন হবে সেই কথা আল্লাহ তাআলা বারবার হুঁশিয়ারি দিয়েছেন। সূরা ইব্রাহিম ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর যেদিন এই ভূমণ্ডলকে রূপান্তরিত করা হবে অন্য ভূমণ্ডলে এবং পরিবর্তিত করা হবে আকাশসমূহকে, এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে পেশ হবে। আসমানের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলেছেন সূরা ইনশিকাকের ১-৪ নম্বর আয়াতে, যখন আকাশ বিদীর্ণ হবে
ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত, এবং যখন ভূমণ্ডলকে সম্প্রসারিত করা হবে এবং পৃথিবী তার গর্ভে অবস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শূন্য গর্ভ হয়ে যাবে এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত। এছাড়া সূরা মারিয়ামের ৯০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবারও পৃথিবীর অবস্থা কেমন হবে সে সম্পর্কে বর্ণনা করেছেন। হয়তো এর কারণেই এখন নভমণ্ডল ফেটে পড়বে আর পৃথিবী খণ্ড বিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে। সেদিন চন্দ্র, সূর্য এবং তারকার অবস্থান কি হবে সে সম্পর্কেও কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন। সূরা তাকফির আয়াত ১ এবং ২-তে আল্লাহ তাআলা বলেছেন, যখন সূর্য আলোহীন হয়ে যাবে আর নক্ষত্ররাজি খসে খসে পড়বে, অর্থাৎ সেদিন সূর্য তার সমস্ত আলো হারিয়ে ফেলবে। এছাড়া সূরা ইনফিতার আয়াত ১ এবং ২-এ আল্লাহ তাআলা বলেছেন, যখন আকাশ বিদীর্ণ হবে আর যখন নক্ষত্ররাজি ঝরে পড়বে। সূরা মুরসালাত ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর যখন নক্ষত্রসমূহ নির্বাপিত হবে। এছাড়াও সূরা কিয়ামা ৭ থেকে ১২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা এই নক্ষত্রের ঝরে পড়া নিয়ে বলেছেন, যখন দৃষ্টি চমকে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে। সেদিন মানুষ বলবে, পলায়নের জায়গা কোথায়? না, কোথাও আশ্রয়স্থল নেই। আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে।